আসসালামু আলাইকুম। ওই যে বাবু যাচ্ছে তার পিমনির সাথে, দাদু ভাইয়ের সাথে। আমরা আজকে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক, যেখানে ওরা আনায় ঘুরি। দাঁড়া দাঁড়া, রিক্সা আসছে। হাত ছাড়ে না, হাত ছাড়ে না। দেখি সে হাত ধরে হাঁটবে না, সে একা একা হাঁটবে। আসো, কি দুষ্ট দেখছেন। রাস্তাটা মনে হচ্ছে ওর বাবার, একদম একা একা হাঁটবে। যদি এখন একটা গাড়ি চলে আসে, এই জানে মানে যদি গাড়ি চলে আসে, কি দুষ্ট। হ্যাঁ আনে আনে এই যে টাটা দিয়ে দাও তো। এই দিকে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, চলে যাও। একবাবু কি খাচ্ছ? কোথায় যায় আনে? শপিং মলে? হ্যাঁ, খাও, শেষ করে ফেলো, ফিনিশ করে ফেলো। এত পিছনে অনেক গরম লাগতেছে, বাইরের তাপমাত্রাটা অনেক বেশি। মেলাতে নিয়ে যাও। যাচ্ছি তো। আর বললে বললে আর বললে বললে এই যে আয়নবাবু আর আয়নবাবুর বাবা আনায়া মিলে একসাথে হাঁটতেছে। আমরা এখন আসছি যমুনা ফিউচার পার্ক। আয়নবাবু, আনায়া, প্রচুর রোদ আজকে। আয়নবাবু, আয়া, তোমার কি গরম লাগছে? গরম লাগছে না? ভালো লাগছে? হ্যাঁ। তোমরা উঠলে মাথা ফেটে যাবে। কোথায় উঠলে? তোমরা উঠলে মাথা ফেটে যাবে। ও, দোলনাতে উঠলে মাথা ফেটে যাবে? হ্যাঁ, অনেক রোদ, তাই না? আমি 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 তো চুরকি তুলবো, চুরকি। ওকে, তো যাবে তো ওর পাশে, যে পাশে রোদ নেই। কোথায় বাবা? হ্যাঁ নানায়া, কোথায় গেল? দুষ্টুমি করে না। কি দুষ্টুমি? কি বাবা? কত কাজ হয়ে যাবে। ওর নিচে গাছ? হ্যাঁ। লাইটেও আছে। বাবা আগে চলে গেল। বাবা আগেই চলে গেল। দেখেন অবস্থা। কি আল্লাহ, আয়ান কি করছো তুমি? দেখেন আয়ান বাবুর অবস্থা। ওকে তো ধরা ছোঁয়ার বাহিরে, কোনোভাবে ওকে আমার কাছে আনতে পারতেছি না। আয়ান বাবু, এই যে দৌড়াদৌড়ি করছো কেন? তোমার শহর জায়গা? হ্যাঁ, এটা তো তোমার বাসা না। কিটা কোথায় শোবো? একটু দূরে শহর। এই দুষ্ট। কি কিনতে? হ্যাঁ, এই আঙ্কেলটা আছে না, মারবে, কোথায়? তোমাকে মারবে। তুমি চুপ করে বসো। এত লাফালাফি করতেছো কেন? ওই দেখো। লাইট। কে লাইট? এই জন্য আমি জাম করে লাইট দিচ্ছি। জাম করে লাইট দেখছো? হ্যাঁ, এই জন্য জাম করছি। কিভাবে জাম করতেছো? এভাবে জাম করতে হয় না। আবার
এই দেখো ওই যে বাবুটা কি সুন্দর চুপ করে বসে আছে। তুমি কি চুপ করে বসে থাকতে পারো না? কেন? কি দেখবে? ওই বেশি ঠান্ডা না। না বেশি ঠান্ডা না এটা কি? বেশি ঠান্ডা আচ্ছা এখানে খাবো, পরে খাবো। বেলুতে খাবো না তুমি ওইটা নাকি দিয়ে দিচ্ছি, এখন দেওয়া হবে না তোমাকে। দেখ আমার অবস্থা। আনা ফলটা খেতে চাইছিল, খাচ্ছিল, এই মুহূর্তে আয়নটা এসে কাইরে নিয়ে যাবে। এখন আমি ওইটা নিচ্ছি। এটাই বেশি সমান এটা বেশি ভালো এটা বেশি ভালো। এই জানে তোমাকে পকড়ও কিনে দিলাম না দেবো। পকড় কিনে দাও খানায় কিভাবে আসে? চলে গেছে আর তো তো হয় না আনিয়া কি করছো? কি করছো? পাতা কোথায়? পাতা তাই? এই যে আয়নবাবু চলে আসছে। আয়নবাবু বসো। আনিয়া একটা হাসি দাও তো, হাসি দেখি কিভাবে হাসি দেয়। ধাক্কা দেয়। ওরে বাবা কি হাসি! আনা একটা হাসি দাও, হাসি। বলি বাবা হাসি। ওকে হাসি দিতে বললে বলে হাসি। একদম হাসি দাও তো। দেখেন গাইস, আমরা হচ্ছে ভিতরে আছি। আল্লাহ দেখেন ওরা দুই ভাই বোন এখানে এসে কি করতেছে। আয়ন বাবু এদিক দিয়ে যদি তুমি পড়ে যাও তুমি বাঁচবা? হ্যাঁ তোমার যে এত বড় সাহস, দেখছেন ওদের কি সাহস। আয়ন বাবু যদি এদিক দিয়ে পড়ে যাও, না বুঝবো না তুমি কোন সাহসে এখান দিয়ে মাথা বের করছো? মাথা ঢোকাও। আল্লাহ এই যে তোমার দেখা দেখে আনায়াও করতেছে। আনায়া আনায়া চলো, পড়ে যাবা। চলো ভিতরে চলো। আমি যাবো না বড় জন যেইভাবে যায় ছোট জন তাকে ফলো করে। আমি এখান থেকে দেখবো এই আনায়া কি দুষ্টু পোলাপান, দেখছেন কি একটা অবস্থা। এখন যদি আমি না আসতাম যদি পড়ে যেত। দেখেন তো তুই ভাই বোন কি সুন্দর করে দুষ্টুমি করতেছে। কি খেলা করছো? ভাই খেলা করছে? এই ধর তুই আমার আবার চলে গেল। আয়া না না চলে গেল। চলে আসো। ওয়াও ওরে বাবা আস্তে আস্তে পড়ে যাবে আয়ান। আরে মাটা পড়ে গেল। তোলো তোলো আনাকে উঠাও। আনায়া চলে গেল তো আয়ান। আনায়া চলে গেল। দেখেন আনায়াবুর অবস্থা। আয়নবাবু ক্যাপ মাথায় দিয়েছিল, ওরা আয়নবাবু নিয়ে গেছে, এখন সে কে পড়বে। ওর বাবার মাথায় টুপি গুলে দিছে। এই দুষ্ট কেন করছো কেন? এই যে আমার ওই 50 ছেলে ক্যাপটা খুলে রাখছে, মানে হচ্ছে আমার কাছে দিছে নিয়ে যেতাম। তা আনায়া মাথায় দিছে, তারপর টান দিয়ে নিয়ে চলে গেল। এখন আনায়াকে ঠান্ডা করার জন্য বাবা মাথা থেকে টুপি খুলে দিছে। এই হচ্ছে বাচ্চা কাচ্চার অবস্থা। দেখো
এখন কোথায় যাচ্ছি? বাসায় যাচ্ছি। কেন? প্রজাপতি জমজমাট আকর্ষণীয় ডিসকাউন্ট আমরা এখন বাসায় চলে যাচ্ছি। না আমরা হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি। সবাইকে টাকা দিয়ে দাও। হ্যাঁ, তুমি জোর খেতে যাবো এখন চরকি নাই তো। দেখেন তো হুটহাট করে কি সব বায়না করে বসে থাকে। এখন চরকি কোথায় পাবো? আয়ন বাবু বারবার করে বলতেছিল যে আম্মু চরকিতে উঠবো। আর এইদিকে আমার আনায়া বুড়ি কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। আসলে আমরা অনেকক্ষণ হয়েছে বের হয়েছি, প্রায় 4 ঘন্টার মতো হয়ে গেছে। আমার মেয়ের ক্ষুধাও লাগছিল, এর জন্য কান্না করছিল। কান্না করতে করতে পরে একা একাই ঘুমিয়ে গেছে। আর এখানে একটু আয়ন বাবু দুষ্টুমি করতেছিল। আমাদের অলমোস্ট শপিং করা শেষ, এখন আমরা বাড়ি চলে যাব। তো হচ্ছে এখন আমরা বাহিরে উবারের জন্য ওয়েট করতেছিলাম সবাই মিলে। তো হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি আপনাদের কাছে আয়ান বাবু আর আনায়ার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমরা এত দূর আসতে পেরেছি। আপনাদের সকলের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।